হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। ভালো না থাকলেও সন্তান কাছে আসলে মা এমনিতে ভালো হয়ে যায়। তো দেখেন, আজকে কিন্তু একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে কবুতরের মাংস। ওই যে আমি এখানে কিন্তু মাংসগুলো নিচে দিয়ে রাখলাম টুকরো করে, এবং এটার মধ্যে কী কী উপকরণ দিয়েছি এটা কিন্তু মেখে বসাবো। সবসময় মেখে কিছুক্ষণ রাখলে কিন্তু এটা টেস্ট হয়। তো এটার মধ্যে কিন্তু এই যে আমি আদা দিয়েছি, জিরার ফাঁকি দিয়েছি, হলুদের ফাঁকি দিয়েছি, ধনিয়া ফাঁকি দিয়েছি, মরিচের ফাঁকি দিয়েছি। আর দেখেন পেস্টটা কিন্তু আমি টুকরো করে দিয়েছি। আর নিজের রসুন দিয়েছি। এখন আমি এর মধ্যে তেল দেব। তেল দিয়ে তারপর কিন্তু এটাকে আমি মুখে তারপর এটা বসাবো করতে। কিন্তু আমি এটাকে মুখে দিব, এটা আমার সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। আর এটা মুখে কিছুক্ষণ রাখলে এটা টেস্ট বাড়ে, সুস্বাদু হয়। সবসময় মনে রাখবেন, মাংস কিছুক্ষণ মেখে রাখলে এটা কিন্তু অনেক টেস্ট হয়। দেখেন, আমি কিন্তু এটাকে মেখে রাখলাম। এখন কিছুক্ষণ পরে কিন্তু এটা বসাবো। দেখেন বন্ধুরা, এটা কিন্তু আমি এখন চুলাতে বসিয়েছি। এটাকে মেখে, মাংসটা কিন্তু মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। সেসব উপকরণগুলো দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। আমার পেস্টটা কিন্তু এই জন্য টুকটুক করে দিয়েছি। এইভাবে ঠিক আপনারাও কিছুক্ষণ মেখে রাখবেন, তারপর কিন্তু বসাবেন। এখন কিন্তু আমি চুলাতে বসিয়েছি, এখন রেখে দিব। এই রান্নাটা করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার রান্নার রেসিপিটা কিন্তু কষে গেছে। এভাবে কিন্তু ভালো করে কষিয়ে তারপরে কিন্তু জল দিতে হবে। এটা কিন্তু আপনারা সবাই মনে রাখবেন, নাহলে কিন্তু তরকারির টেস্ট লাগবে না। এটা হচ্ছে কবুতরের মাংস আমার আম্মুর জন্য। দেখেন আমি এটা কিন্তু তেল তেল করে কষিয়েছি। এখন কিন্তু এটার মধ্যে আমি জল দেবো। এটা সব সবজিটা না, যত সব ধরনের তরকারি রান্না করবেন, সে ধরনের রেসিপি তৈরি করবেন, সবগুলো কিন্তু রেসিপি ভালো করে কষাতে হবে। সুন্দর করে কষিয়ে তেল তেল করে তারপরে কিন্তু রান্না করতে হবে। এটাই হচ্ছে নিয়ম, এটা হচ্ছে রান্নার কৌশল। তো এখন জল দেবো এটার মধ্যে। জলের পরিমাণটা খুব একটা দেব না, কারণ কবুতরের মাংস তো ঝোল রান্না করে না, অল্প পরিমাণে জল দেবো। জলটা কিন্তু আমি দিয়ে দিলাম, আর দিব না। এখন আমি এটাকে ডেকে দিব। দেখুন বন্ধুরা, আমার এটা রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে মাংস, কবুতরের মাংস। সবসময় কবুতরের মাংস কিন্তু এরকম রান্না করতে ফেরা ফেরা করে, মুরব্বীরা কিন্তু কথাটা বলেছে কবুতরের মাংস কিন্তু ফেরা ফেরা করে রান্না করলে অনেক স্বাদ লাগে। তো এটাকেই বলে ফেরা ফেরা। আসলে এটা মুরব্বীদের কথা, এটা আমাদের কথা না, এটা গ্রাম্য ভাষা। আমি কিন্তু বললাম। তো দেখুন, এভাবে কয়েকদিন করে রান্না করতে হয়। বা আমার রান্নাটা শেষ। এখন দেখলাম, লবণটা দেখলাম, আর শেষ মুহূর্তে লবণটা দিতে হবে। তো লবণ দিয়ে দিচ্ছি। আর দিলাম গরম মশলার ফাঁকি। তা হয়ে গেছে। সবসময় কিন্তু উঠানোর আগে লবণ দেখে, গরম মশলার ফাঁকিটা দেখে তারপর উঠিয়ে ফেলবো। আর একটু রাখবো, প্রায় শেষ। মাংসটা আমার হয়ে গেছে, উঠিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর হয়েছে, তেল তেল পাড়া পাড়া। এইভাবে কিন্তু কবুতরের মাংস রান্না করতে হয়। কিন্তু এইভাবে মাখলাম, আর আমি কিন্তু মেখে তারপর কিন্তু কিছুক্ষণ পরে ওটাকে চুলাতে পরিবেশন করলাম। সব কিছু উপকরণ দিয়ে, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়া ফাঁকি, গরম মশলার ফাঁকি, আদা রসুন, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব কিছু দিয়ে মেখে রাখলাম। শেষ মুহূর্তে কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দিলে কিন্তু অনেক টেস্ট হয়। তো শেষ মুহূর্তে লবণ দেখে আমি গরম মশলা একটু দিয়ে তখন আমার রান্না শেষ, উঠিয়ে ফেললাম।
পেঁয়াজ রসুন রান্না করবেন, বেশি বেশি করে রান্না করবেন এবং খাবেন, এবং আমাকে কমেন্ট করে জানাবেন কী করবেন টেস্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।